হযরতে আমর ইবনুল আস চিন্তা করলেন, আমার এলাকার মধ্যে নাসারা আছে, খ্রিস্টানরা আছে, খ্রিস্টানরা আমার দেশের মধ্যে বসবাস করবে, খ্রিস্টানদের সাথে আমার আচরণ হবে ভালো। আমি এদের বেলায় যে বিচার করব মুসলমানের বেলায় তা, মুসলমানের বেলায় যা এদের বেলায় তা, এই ব্যাপারে আমি আদালত করব, ইনসাফ কায়েম করব। মিশরের গভর্নর হযরতে আমর ইবনুল আস এই নিয়ত করে আগাইতে লাগলেন। হঠাৎ একদিন সিংহাসনের মধ্যে বসে রইলেন, ওনার সামনে খ্রিস্টানদের পাদ্রীদের একটা কাফেলা ওনার সামনে হাজির হয়ে গেল। আইসা বলে, ও লিডার আমর ইবনুল আস, আমরা তো এই মিশর শহরের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যিশু খ্রিস্টের একটা মূর্তি আমরা ওখানে দাঁড় করাইলাম, আর ওই মূর্তিকে আমরা মূর্তির পূজা করি, মূর্তির সামনে যাই, উপাসনা করি ওই মূর্তির আমরা। হঠাৎ করে একদিন তাকায় দেখি ওই মূর্তির নাকটাকে যেন ভেঙে ফেললো, এই ব্যাপারে বিচার দেওয়ার জন্য আসলাম। হয়তো আপনাদের মুসলমানদের মধ্যকার একজন যিশু খ্রিস্টের নাকটা ভেঙে ফেলছে, এই ব্যাপারে বিচার দেওয়ার জন্য। এখন আমরা দেখব আপনি আদালতের লাইনে কতটুকু আগাইতে পারলেন, আপনি ইনসাফের লাইনে কতটুকু আগাইতে পারলেন। আমরা আপনার দরবারে বিচার দিয়া গেলাম। হযরতে আমর ইবনুল আস জানায় দিলেন, যাও, আমার দেশের মধ্যে বসবাস করার কারণে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া, তোমাদের যত মূর্তি আছে এগুলো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমার ছিল, কিন্তু আমি যেহেতু পারি নাই, আমি তোমাদের কাছে কমিটমেন্ট দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি ওই ব্যক্তিকে ধরব, অপরাধীকে ধইরা তার যে শাস্তি হবে সেই শাস্তি আমি তার বেলায় আমি কনফার্ম করব, এটা আমি তোমাদের কাছে ওয়াদা দিয়ে দিলাম। এবার খ্রিস্টান পাদ্রীরা বলতে লাগলো, শুধু ওয়াদা না, শুনেন আমর ইবনুল আস, আপনি বড় লিডার, আপনি বড় নেতা, নির্দিষ্ট একটা সময় আপনাকে দিয়ে দিলাম, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিচার করতে না পারেন, তাহলে আপনারা যাকে লিডার মানেন, নেতা মানেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদের মতো আমরা একটা মূর্তি বানাবো, মূর্তি বানাইয়া ওই মুহাম্মদের নাক মূর্তি বানাইয়া ওই মূর্তির নাক আমরা ভেঙে দিব, মানে আপনাদের নবীকে আমরা অপমান করব। হযরতে আমর ইবনুল আস জানায় দিলেন, আমার নবীর অপমান করবা দূরের কথা, আমার নবীর বিরুদ্ধে একটা কটূক্তি করবা, জীবনে কোনোদিন আমি এটা মেনে নিতে পারবো না। আমারে মাইরো, আমারে কাইটো, আমার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়ো, যা করো করো, কিন্তু আমার নবীর বেলায় একটা কথা বলবা, আবার নবীর নিয়ে কটূক্তি করবা, আমি আমর ইবনুল আস জীবনে কোনোদিন এটা মাইনা নিতে পারবো না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমারে মারো, আমারে আঘাত করো, আমাকে তোমরা যাই করার করো, আমাকে যা বলার বলতে পারো, সব কিছু আমারে করতে পারো, কিন্তু নবীকে নিয়ে কিছু কটূক্তি করতে পারো না, নবীকে নিয়ে কোনো খারাপ ভাষায় মন্তব্য তোমরা করতে পারো না। এটা বলার পরে সঙ্গে সঙ্গে খ্রিস্টানদের পাদ্রীরা এবার বলল, তাহলে আপনি নির্দিষ্ট সময়ে বিচার করতে না পারলে আমরা কি করব, আমাদের বলেন না। ওই নির্দিষ্ট সময়ে যদি বিচার করতে না পারি, তাহলে রায় তোমরা যা দিবা আমি মাথা পেতে মেনে নিব। রায় তোমরা দিবা, তখন যা দিবা আমি মাথা পাতবো, সব মেনে নিব। খ্রিস্টান পাদ্রীরা চলে গেছে, লম্বা সময় হয়ে গেছে, নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, কিন্তু সেই অপরাধীকে খুঁজে পাওয়া যায় না। যদি আমর ইবনুল আস উনি অপরাধী খুঁজে পেলেন না, যিশু খ্রিস্টের ওই মূর্তির নাককে ভেঙেছে, নির্দিষ্ট অপরাধীকে উনি পাইলেন না। একটা পর্যায়ে যখন সময় চলে গেল, এবার খ্রিস্টানদের পাদ্রীরা তো সব দূরে এসে, এই লিডার আমর ইবনুল আস, আপনি নির্দিষ্ট সময় অপরাধীকে ধরতে পারেন নাই, এখন আমাদের হাতে আছে সুপ্রিম পাওয়ার, আমরা যা বলবো আপনি তাই তো মানতে হবে, রায় যা দিব তাই আপনার মানতে হবে, আপনি বলছেন মাথা পেতে নেবেন, ঠিক আছে বলো, যেহেতু এটা আমারই অপরাধ, আমি অপরাধীকে কেন ধরতে পারলাম না, এটা আমারই তো অপরাধ, এবার বলো তোমরা কি রায় দিবা। তাহলে আমাদের রায় হলো, আপনি গভর্নর হন আর যাই হন, যেহেতু অপরাধীকে ধরতে পারেন নাই, এ বিচারের কাঠগড়ার মুখোমুখি আপনার নিজেরই হতে হবে, আপনি হবেন। আর আমাদের রায় হলো, আমরা হয় আপনার নাক কেটে ফেলে দিব, আর না হয় আপনার নাক ছিদ্র করে ফেলব, এটা আমাদের রায়। হযরত আমর ইবনুল আস বলতেছেন, যেহেতু আমি অপরাধী তো আমিই করছি,
ঠিক আছে তোমরা রায় দিয়েছো, আমি বলেছি যে তোমাদের রায় আমি মেনে নিব, মাথার পেতে নিব, তাহলে যেহেতু আমার বিরুদ্ধে রায় এসেছে, ওকে তোমরা সবাইকে ডাকো, আমার বিরুদ্ধেই রায় কার্যকর করো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এরপর নবী এবং আল্লাহ নিয়ে একটু হযরতে আমর ইবনুল আস যখন দাঁড়ায় গেল, বিচারের মুখোমুখি উনি দাঁড়াইলেন, এমন একটা সময় ওনাকে ওনার নাক ফালাইয়া দেওয়া হবে অথবা নাক ছিদ্র করে দেওয়া হবে। এমন অবস্থায় যখন পড়ে গেলেন উনি, সারা এলাকার লোকেরা চোখ দিয়া ঘুরায়া 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 পানি পড়ে। হযরতে আমর ইবনুল আস নিরপরাধ একজন মানুষ, নিরপরাধ একজন গভর্নর, কিন্তু ওনাকে মারার জন্য, ওনার নাকে আঘাত করার জন্য খ্রিস্টান পাদ্রীদের মাথা নষ্ট হয়ে গেছে। উনি তো অপরাধ করেন নাই, কিন্তু ওনার বেলায় সমস্ত খ্রিস্টান পাদ্রীরা ওনার বেলায় এমন কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এরা সব লাইনে দাঁড়ায় গেছে। এলাকার লোকদের চোখের জোগার মধ্যে পানি চলে আসছে হযরতে আমর বিন আল আসের জন্য। এমন হালাতে এখন ওই রিয়েল অপরাধী হঠাৎ করে লাফ দিয়া দাঁড়ায় গেছে, ওই আমার লিডার, আমার নেতা হযরতে আমর বিন আল আসের নাকের মধ্যে আঘাত কইর না। ওই কে তুমি, কি তোমার পরিচয় জানাও? আমি একজন মুসলমান, তবে আমি একজন পাখি শিকারী। আমর বিন আল আস উনি তো ওই জায়গার মধ্যে যায় নাই, যিশু খ্রিস্টের নাক তো উনি কাটেন নাই, ফালাইয়া দেন নাই, বরং আমি ফালাইছি। আজকে অপরাধী আমি। তাহলে অপরাধের শাস্তি তো আমর বিন আল আস লিডার পেতে পারে না, গভর্নর পাবে না, বরং যে অপরাধ করছে সেই তো অপরাধের শাস্তি পাবে। ওখান থেকে ওনারা নামাইয়া আমারে ওই জায়গার মধ্যে উঠে দেন। এবার সবাই বলতে লাগলো, কেন এতদিন পর্যন্ত তুমি জবান খুললা না? উনি মনে মনে ভাবে হয়তো মাস কিছু বিরামিরা গেলে নির্দিষ্ট সময়ের পরে এরা সব ভুলে যাবে, এই ব্যাপারে এরা এত বিচার চাইবে না, এত কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এত প্ল্যান নিয়ে এরা আগাবে না। এই কারণে আমি ওই চিন্তা নিয়ে একটা বারের জন্য গভর্নরের দরবারে যাই নাই, আমি গভর্নরের দরবারে গিয়েও বললাম না। তবে আজকে আমি বড় অপরাধী, আমার কারণে আমর বিন আল আস আমার লিডারের ক্ষতি হবে, আমি জীবনও কোনোদিন এটা মেনে নিতে পারবো না। এই খ্রিস্টান পাদ্রীরা আমাকে ওই জায়গায় নিয়ে যাও, আমার নাক ছিদ্র করো অথবা আমার নাক তোমরা কেটে ফেলে দাও, তোমাদের যে পদক্ষেপ নেওয়ার আমার বিরুদ্ধে নাও, আমার গভর্নরের বিরুদ্ধে নিও না। ওই তেলে খ্রিস্টান পাদ্রীরা কয়, তাহলে তুমি কেন যিশু খ্রিস্টের ওই নাকটা কাটতে গেলা, আবার কেন ভেঙে ফেললা? মূলত আমার দোষ না, আমি তো পাখি শিকারি করি, আমি পাখিকে টার্গেট করে যখন মারতে গেলাম, লাফ দিয়া পাখি চলে গেল, যে বসলো ওই মূর্তির নাকের ডগায়। যখন আমি মারলাম পাখি উড়াল দিয়া চলে গেছে, আমার তীর যে সুইটা যিশু খ্রিস্টের মূর্তির নাকের মধ্যে লাগছে, তার কারণে পাখি উড়ে গেছে, ওই নাকটা ভেঙে পড়ে গেছে। মূলত আমি ইচ্ছা করে ওই জায়গার মধ্যে তিন মারি নাই, পাখি উড়াল দিছে, এই কারণে নাকটা ভেঙে চুরমার হয়ে গেছে। এবার খ্রিস্টান বাদীরা আবারও এত অবাক হয়ে গেছি, মুসলমানদের যদি এমন আখলাক হয়, এরা যদি এমন আদালত কায়েম করনেওয়ালা হয়, এরা যদি এত ইনসাফ কায়েম করনেওয়ালা হয়, এরা তো চাইলে, এই অপরাধী চাইলে আমর বিন আল আসের নাক কাটতে পারতাম, আমরা নাক ছিদ্র করতে পারতাম। সে তো নিজে যে অপরাধী, একটা বারের জন্য অপরাধী নিজেকে সাব্যস্ত করাইতো না, এখানে দাঁড়াইতো না। এর মানে বোঝা গেল মুসলমানেরা আদালতের লাইনে আগাইয়া, ইনসাফের লাইনে আগাইয়া এদের মতো ভালো কেউ হতে পারে না। সব খ্রিস্টান পাদ্রীরা কয়, আমর বিন আল আস আপনাদের ধর্মই সত্য ধর্ম, আমাদের সবাই রে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমর বিন আল আসও মুক্তি পেলেন, ওই অপরাধীকেও মাফ করে দেওয়া হলো, উল্টো এরা কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেল। এই জন্য আদালত যে কায়েম করে, ইনসাফ যে করে, আদালতের লাইন থেকে এক চুল পরিমাণ যে দূরীভূত হয় না, দূরে যায় না, তার দাম এই পৃথিবীতেও আছে, তার দাম আখিরাতেও আছে। আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا اللهم صل على محمد الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وآله وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ ঐতিহ্যবাহী আহরণ দোয়াল ফালা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ৪৭তম বার্ষিক আজিম শান ইসলামী মহাসম্মেলনের আজ ২৫শে মার্চ ২০২৬ মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ বক্তা আমন্ত্রিত উলামায়ে কেরাম সুন্দরী আয়োজন প্রতি বছরের ন্যায় আপনাদেরকে উপহার দিয়েছেন আল ফালাহ যুব সংগঠন অক্লান্ত শ্রম দিয়েছেন এই মাহফিলের জন্য বহু চেষ্টা করেছিলেন প্ল্যান প্রোগ্রাম করেছিলেন বাহিরেই হইতো আল্লাহর ফয়সালা মসজিদে করতে হবে বহু আগে থেকে লেখা আছে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এ ব্যাপারে আমাদের ঈমান বড় মজবুত আজকের মাহফিলের সৌজন্যে একজন ব্যক্তির নাম রয়েছে লন্ডন প্রবাসী জনাব মুকাদ্দুস ব্যাপারী সহ অনেকেই আজকের মাহফিলের জন্য সালাম দিয়েছেন আমরা শুরুতেই দোয়া করছি এই প্রোগ্রামের আঞ্জাম দিতে যে ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত
উভয় জাহানে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, পড়েন আমিন। বৈষ্ণবজি আল্লাহ পাক তৌফিক দিলেন, আমরা গুটি কয়েক সংখ্যক লোক পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের মধ্যে আসতে পারলাম, বসতে পারলাম। কিছু দিনই আলোচনা আমরা শুনবো, মুজাকারা করব। বাজারে থাকলে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ আমরা বাজারের দোকানপাটের সময় দিই ততক্ষণ শুধু গুনাই হয়। খুব কম সওয়াবের কথা বাজারে দোকানে হয়, খুব কম, নাই বললেই চলে। কিন্তু মসজিদে আসলে যতক্ষণ এখানে বসে থাকবেন, কোরআন তিলাওয়াত করতে মন চাইবে, জিকির করতে মন চাইবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ জপতে মন চাইবে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে ভালো লাগে না। এটা মসজিদে অবস্থান করার, স্টে করার তাসির, প্রভাব। এটা মুসল্লি মসজিদে যখন প্রবেশ করে, যতক্ষণ সে মসজিদের মধ্যে থাকবে, কখনো কোনোভাবে তার জবান দিয়ে গালি বের হবে না, মিথ্যা বলার সুযোগ নেই, ওয়াদার খেলাফের গুনার সুযোগ নেই, আমানাতের খেয়ানত হওয়ার সুযোগ নেই। এ কারণে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা। নবীজি বলছেন, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ সমূহ, আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীতে ঘৃণিত জায়গা বাজার সমূহ। কারণ মসজিদে আসলে মানুষ আল্লাহকে চিনে, আল্লাহর দিকে আগায়। বাজারে গেলে যতক্ষণ সে বাজারে থাকবে, স্টে করবে, গালি গালাজ, মিথ্যা, গীবত, সেটা পরনিন্দা, মানুষের দুশ্চর্চা, বই আর কিছুই না। এই জন্য আল্লাহর কাছে মসজিদ দামি, বাজার নয়। আল্লাহর কাছে আপনার মসজিদ বাইতুল্লাহ আল্লাহর কাছে দামি, আপনার ঘর আপনার কাছে দামি, হ্যাঁ, তবে ঘরের চাইতে মসজিদ বড় দামি। এই জন্য আজকে বহু মানুষ আছে এই মুহূর্তে ঘরে বসে রয়েছে, বাজারে আছে, আড্ডায় আছে, মজা মাস্তিতে আছে। আজকের এই মাহফিল আগামীকাল হবে না। এই সেম মাহফিল আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে, তৌফিক দিলে আগামী বছর আবার এই সময়টাতে হবে। এই জন্য এই সময়টাকে গুরুত্ব দিয়ে অন্তত পক্ষে মসজিদে আইসা 2-3-4 ঘন্টা যদি আমি সময় দিতে পারি, তা আমার দ্বারা সওয়াব হোক বা না হোক, অন্তত পক্ষে 3-4 ঘন্টা আমি গুনাহ থেকে বাঁচতে পারলাম। আর গুনাহ থেকে বাঁচাই তো জরুরি। নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, তাকুন আবাদান নাস। এই পৃথিবীতে আল্লাহ যত বান্দা আছে, এই সমস্ত বান্দাদের মধ্যকার যে দামি বান্দা, ওই দামি বান্দা আল্লাহ তোমাকে পরিণত করে দেবে, ওই দামি বান্দা তুমি হয়ে যাবে। শুধু ইত্তাকিল মাহারিম। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া জরুরি। আমার লাইফে 3-4 ঘন্টা 5 ঘন্টা এমন একটা জায়গায় বসলাম, ওখানে আমার যতটুকু সওয়াব হলো, তবে আমি কনফার্ম করে বলতে পারি যে গুনাহ হয় নাই। এটা হলো মসজিদ। এখানে আসলে যতক্ষণ সময় বসবো গুনাহ হবে না। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে আসা, আখিরাতের লাইনে কিছু পুঁজি বানানোর তৌফিক দান করেন, করেন আমিন। ভাই, সব লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই। সামনে এশা আছে, আজান, নামাজ আছে। যতক্ষণ বলি আমি আপনাদের খেদমতে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের প্রত্যেকের মিশন, আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হব, মেহমান হব। জান্নাত চায় না এই পৃথিবীতে লোক কম। তো জান্নাতি হওয়ার জন্য 2টা শর্ত, 2টা গুণ লাগবে, 2টা সিফাত। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা হলো সোজা কথা। ঈমান আর নেক আমল যে করবে তার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি আছে। এটা হলো সোজা কথা।
নাম্বার 1 গুণ হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে নেক আমল। ঈমানের সঙ্গে যদি আপনার মরণ হয়, আপনার 60, 65, 70 বছরের জিন্দেগি যদি আপনি আমলের মাধ্যমে কাটাতে পারেন, ভালো কাজ করে যেতে পারেন, তো জান্নাতুল ফিরদাউস তো আপনার জন্যই অবধারিত। এটা আল্লাহর ওয়াদা। তবে শর্ত 2টা। নাম্বার 1 লাগবে হলো ঈমান, 2 নম্বরে লাগবে নেক আমল। আল্লাহ বলেন এই 2 গুণে তুমি গুণান্বিত হয়ে যাও, এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে যাও। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাবো, খালিদিনা ফিহা। ওখান থেকে আমি আল্লাহ তোমাকে বের করব না। 1 মাস থাকার পরে আমি আল্লাহ বলবো না তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। কয়দিন থাকবে আল্লাহর ঘোষণা আমার আল্লাহ বলে দিলেন, ঈমান আর নেক আমলের বিনিময়ে যেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাবো, অনন্তকাল তুমি জান্নাতের মধ্যে থাকবা। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে বের করে অন্য একটা দামি জান্নাত যদি আমি আল্লাহ তোমাকে দিবার চাই, তুমি বলবা পরিবর্তন করার প্রয়োজন নাই, যেই জান্নাত আমাদের দিয়েছেন ওই জান্নাতই আমার জন্য যথেষ্ট। পড়া যাবে কি সুবহানাল্লাহ? কেউ চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি তাকে বলা হয় এই জান্নাত বাদ দিয়ে আরেক জান্নাতে যাও, পরিবর্তন তো দূরের কথা, বলবে যা পাইছি তো আলহামদুলিল্লাহ, জান্নাত তো সুন্দর। তো সে যেটাই পাইছে তার জন্য সেটাকে যথেষ্ট মনে করেছে। তাহলে গুণ লাগবে 2টা। নাম্বার 1 গুণের নাম হলো ঈমান, নাম্বার 2 গুণের নাম হলো আমল। এই জন্য যেই মুমিন বান্দা, চালাক বান্দা, ও আল্লাহর দরবারে বারবার আবদার জানায়, মাওলারে সারা জিন্দেগি লাগে আমল করলাম, ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে আমার গ্যারান্টি নাই। আল্লাহর দরবারে জন্য বলে, হে মালিক, ঈমান আইনা কালেমা পড়তে পড়তে তুমি আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে আমার কাছ থেকে আমার রুটরে নিয়ে যাও। কারণ এটা জীবনের বড় সফলতা। কালিমা পড়তে 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 মরণ একটা মানুষের জীবনের, মুমিনের জীবনের এটাই বড় সফলতা। হযরতে হাসান বসরি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম। হযরতে রাবেয়া, ওনার সামনে তখন শিক্ষার্থী ছিল রাবেয়া, উস্তাদ ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ করে একদিন বলতে লাগলেন, রাবেয়া আমি তোমাকে বিবাহ করব, তোমারে প্রস্তাব দিলাম। রাবেয়াকে বলার পরে রাবেয়া বলে, উস্তাদ হাসান বসরি ভালো ব্যাপার, প্রস্তাব দিলেন, তবে আমার মনের মধ্যে চিন্তা আছে, টেনশন নিয়ে জমিনের মধ্যে আমি ঘুরি, আমার পুরো জিন্দেগিতে আমার 4টা বড় বড় চিন্তা, যদি চিন্তাগুলো দূর করে দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হযরতে রাবেয়া এটা বলার পরে হাসান বসরি কয়ে, তোমার 4টা টেনশন কি, চিন্তা কি আমার জানাও, তোমার চিন্তাগুলো যদি আমি দূর করতে পারি তাহলে আমি তোমার মতো এত চরিত্রবলী নারী, এত বড় একজন আমলওয়ালী নারীকে আমি বিবাহ বন্ধনে আমার সঙ্গে আবদ্ধ করব। নাম্বার 1 টেনশন, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে আগে আমার গ্যারান্টি দেন। যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। খালি গ্যারান্টি দেন। কারণ ঈমানের মরণ বড় দামি মরণ। যদি আমার মরণ হয় ঈমানি মরণ, কালেমা পড়তে পড়তে যদি হয় আমার মরণ, তাহলে তো আমার পুরা জিন্দেগি হবে সফল। এই চিন্তা নিয়ে রাবেয়া বারবার বলে, হাসান বসরি আমাকে এই ব্যাপারে একটু টেনশন মুক্ত করে ঈমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না এই ব্যাপারে আমার চিন্তা বেশি কাজ করে। হাসান বসরি কয়ে, নিজেরই তো কোনো খবরও নাই,
তোমার ব্যাপারে আমি কেমনে বলবো, কারণ ঈমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না এই ব্যাপারে তো আমার চিন্তা। ও রাবেয়া, আমি তুমি ঈমান নিয়ে মরতে পারবা কি পারবা না এই ব্যাপারে আমি জীবনও কোনোদিন তোমাকে গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য তো আল্লাহর দরবারে মুমিন বারবার আল্লাহর দরবারে বলে, আল্লাহর দরবারে বলে, ও মাওলা তুমি বেঈমান বানায় আমারে কবরে নিও না। আমরাও দোয়া করি, ও মাওলা বেঈমান বানায় কবরে নিও না। ঈমানই না কালেমা পড়তে 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 আমাদের মরণ তুমি দিও, পড়েন না আমিন। এটা বলো দামি মরণ, ঈমানই মরণ, কালেমা পড়তে পড়তে মরণ। আর ঈমানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এই জন্য মুমিনের জীবনের সবচেয়ে বড় আল্লাহর কাছে চাহাত, আল্লাহ জীবনের শেষ কালিমা, শেষ বাক্য, শেষ জুমলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আমার জীবনের শেষ কথাটা এটাই হয়। এটা মুমিনের জীবনের চাহিদা। কালেমা পড়ছেন, মারা গেছেন, আপনি কত সফল। খায়বারের যুদ্ধে নবীজি এবং সাহাবায়ে কেরামরা গিয়েছেন, তাবুতে নবীজি অবস্থান করছেন, সাহাবায়ে কেরামরা আছেন। এক ইহুদিদের রাখা দৌড়ে আসছে। তার চিন্তা হলো মুসলিমদের যে লিডার, মুসলমানরা যাকে নবী বলে, তার ব্যাপারে অনেক কথা শুনেছি, তবে তাকে দেখি নাই। তো দেখার জন্য ইহুদিদের রাখাল আসছে। আসার পরে সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করতেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, তোমরা একজনকে লিডার বলো, তোমাদের একজন নেতা আছে, এই নেতার সঙ্গে একটু সাক্ষাৎ করাই দাও, সাক্ষাৎ করব। তো তার মনে চিন্তা হইল, তার লিডার তো খুব ভাবসা বলা, খুব বেশি ব্যক্তিত্ব বলা, তাকাব্বুরি আছে, সাধারণ কোনো ব্যক্তির সাথে মোলাকাত করে না। তো সে ওই চিন্তা থেকে যে সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, তোমাদের যে লিডার আছে ওনার সঙ্গে মোলাকাত করবেন। তো সাহাবায়ে কেরাম সোজা দেখায় দিছে, ওই যে দেখতেছো না তাবু, ওই তাবুতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ওখানে স্টে করছেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। ওখানে স্টে করছেন ওই তাবুতে। সে তো অবাক হয়ে গেছে, এত বড় একজন লিডার, এত বড় একজন নবীজি, তোমাদের প্রত্যেকের নেতা সাধারণ এক তাবুতে অবস্থান করছেন, হাউ দিস পসিবল? অবাক তো সে। তো তাবুতে নবীজির সঙ্গে মোলাকাত করার জন্য দৌড়ে গেছে। যা দেখে নবীজি তাবুতে একা একা স্টে করছেন, আর খায়বারের যুদ্ধে যেই সাহাবায়ে কেরামরা অংশগ্রহণ করেছেন এর জন্য দোয়া করছেন, যে ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইছে। সে তো দেখার পরে অবাক হয়ে গেছে, নবীজি অনুমতি দিছে, নবীজি একটা স্বাভাবিক একটা জিন্দেগি, একটা লাইফ লিড করছে। সে আরো বেশি অবাক হয়েছে নবীকে দেখার পরে। আল্লাহু আকবার, আরো বেশি অবাক হয়েছে। এত বড় একজন লিডার, ওনার লাইফ স্টাইল এমন সে কল্পনা করতে পারে না। তো নবীজি বলতে লাগলেন, হ্যাঁ ইহুদিদের রাখাল, তোমার আমার বিষয়ে কোনো ধারণাও নাই, আমাদের বিষয়ে কোনো ধারণাও নাই, তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তাহলে তোমার আমার মাঝে আমি কোনো পার্থক্য দেখি না, কারণ ইসলামের মধ্যে লা ফারকা বাইনাল আবিয়াদ ওয়াল আসওয়াদ, সাদা কালো কোনো পার্থক্য নাই, ধনী গরিব কোনো পার্থক্য নাই। বরং তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমি পয়গম্বর সুপারিশ করে তোমাকে রবের কাছে বইলা জান্নাত পর্যন্ত আমি তোমারে নিয়ে যাইতে পারবো। নবীজি এটা বলার পরে এবার ইহুদি তো আরো বেশি অবাক হয়ে গেল। নবীজি বলতে লাগলেন, মুসলমানদের লিডাররা এমনই হয়, মুসলমানদের নেতারা এমনই হয়, মুসলমানদের নেতারা আদেল হয়, মুসলমানদের নেতারা ইনসাফ কায়েম কর্মেওয়ালা হয়।
কিন্তু কপাল বুঝি এত পুড়ে গেল, আমার দেশের নেতারা যদি এই চিন্তা নিয়ে করতে পারত যে আমার দেশের প্রত্যেকটা নেতা যদি আমার পয়গম্বরের আদর্শ মাইনা, সে যদি আমার নবীর মতো নেতা হইতো, সাহাবায়ে কেরামদের নমুনা মাইনা সাহাবায়ে কেরামদের মতো লিডার হইতো, তাহলে একটাও দুর্নীতি করতে পারতো না, বরং সব বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল সোনায় ভরপুর হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরা মানে না, একজনে জবাব দিয়ে করলে 40 জন করে না। স্বচ্ছতার বড় অভাব। এই জন্য বাংলাদেশের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আবুল হাসানাত আব্দুল্লাহকে আমার বড্ড ভালো লাগে। জবাবদিহি করতে জানে। প্রত্যেকটা নেতা যদি আমার দেশের জবাবদিহি করতে জানতো, যদি ভিতরে থাকতো পরিপূর্ণ স্বচ্ছতার জবাবদিহিতে যদি সব জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করা যাইত, তাহলে আমার দেশের লিডারেরা গোপনে গোপনে রাস্তার জন্য বাজেট আসলে ও অর্ধেকের বেশি খাইয়া বাকি দিয়া কাজ করতে পারতো না। কারণ মানুষের সামনে যখন স্পষ্ট করা যাবে আপনার রাস্তার জন্য কত বাজেট আসলো, আমি ব্যয় করলাম কত, আমার বাকি রইল কত, যেদিন আমার দেশের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা জেলার বড় বড় লিডারেরা এই জবাবদিহিটা চালু করবে, আমার দেশটা সিঙ্গাপুর কেন, আমেরিকা কেন, এর চাইতে বেশি ডেভেলপ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি ডেভেলপ হবে। এই দেশের মানুষ যে পরিশ্রম করে, আর রেমিটেন্স যোদ্ধারা তো আছেই, কিন্তু আদালত নাই, ইনসাফ নাই। যদি তার কাছের হয় তার বেলায় বিচার করে এক, দূরের হইলে বিচার করে আরেক। আপনি অনেক দূর গিয়া লাভ কি? সমাজে জাস্ট একটা পাড়ার একটা মহল্লার মাতবর উনিও গরিবের বেলা এক বিচার করে, ধনীর বেলা আরেক বিচার করে, সম্ভ্রান্ত পরিবারের সদস্যের বেলা এক বিচার করে, সাধারণ নিম্ন শ্রেণীর একটা ঘরের সদস্যের বেলা আরেক বিচার করে। উনি জাস্ট একজন পাড়া মহল্লার একজন লিডার, একজন নেতা, উনিও বেইনসাফি করে। অথচ মুসলিমদের শাসকরা কেমন হবে? এরা ইমামে আদেল হবে, জমিনেও দামি, আখেরাতেও দামি। সুবহানাল্লাহ পড়বেন না? এত দামি কেউ যদি ইনসাফ কায়েম করে, আদালত করে, দেখবেন সমাজে তার দাম আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। জবাবদিহি করছেন, স্বচ্ছতার সাথে আপনি বিচার কার্য পরিচালনা করছেন, এই সমাজকে আদালতের সাথে লিড করছেন, আপনি দামি হবেন। যদিও 2, 4, 5, 6টা মুনাফিকের কাছে আপনি এনিমি, তাদের চোখে আপনি শত্রু, কিন্তু মনে রাখবেন বৃহত্তর এক জাতিগোষ্ঠীর কাছে আপনি সম্মানের পাত্র। সন্দেহ হল দুনিয়াতে আপনি সম্মানিত হলেন। আপনার মরণ বরণের পরে ওই মুনাফিকরাও বলবে এটা লোক মারা গেছে, তবে সে আদালতের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, সে বলবে। আর আখিরাতে আপনি দামি। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল। যেদিন কোনো আরশে মুআল্লা ছায়া ছাড়া কোনো ছায়া নাই, ওদিন ইমামে আদেলকে আল্লাহ পাক বড় মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে।